আমি ব্যবসা করব আমার বাবার মতো। আমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি কি করবে বড় হলে, আমি বাবা হব, আমি বাবার মতো ব্যবসা করব। সো আমি চলে যাই অ্যাজাম্পশন ইউনিভার্সিটিতে ও লেভেলস শেষ করে ব্যাংককে। তারপরে আমি একটা ভ্যাকেশনে ফেরত আসি, 96 ক্রেডিটস হয়ে যায় আমার তখন। বাট আমার শরীর খারাপ একটু ছিল, একটা সেমেস্টার ব্রেক নিচ্ছিলাম, তারপরে আব্বার হার্ট অ্যাটাক হয়। আব্বার হার্ট অ্যাটাক যখন হয় তখন আমাকে বলা হলো যে যারা পড়ালেখা জায়গা থাকবে, বাইং হাউসটা চালাতে হবে, তুমি এখন এটার দায়িত্ব নিয়ে নাও। আই ওয়াজ জাস্ট 21. I had to full time start working in a buying house while my father recovered. আর আমি নর্থ সাউথে ট্রান্সফার নিয়ে চলে আসি 96 ক্রেডিটস থেকে। তখন নর্থ সাউথে আমি সেকেন্ড ব্যাচ ছিলাম, 63 ক্রেডিটস পাই। সো 1 বছর ক্যান্সেল আউট হয়ে যায়। সে 1 বছর ক্যান্সেল আউট হয়ে যাওয়াতে আমার কিছু আসে যায় না, 1 বছর এক্সট্রা লাগলো পড়ালেখা শেষ করতে। ইন দ্য মিন টাইম ভালোভাবে গ্র্যাজুয়েশন শেষ হয়, আব্বা রিকভার করে ফেরত আসেন ব্যবসায়, অ্যান্ড ভাই বোন, ব্যবসা, নর্থ সাউথ, এই 3টা ব্যালেন্স করি। আমাদের এখানে অনেকে আছেন বিভিন্ন প্রতিবন্ধকতা আর কঠিন সময় পার করছেন না? নাকি সবাই খুব স্মুথ সেলিং যাচ্ছে? আই হোপ ইট ইজ, বাট চ্যালেঞ্জেস আছে, রাইট? প্রত্যেকেরই চ্যালেঞ্জেস আছে না? মনে হয় না উফাল্লা কালকে পার করব কি করে, তারপরে কাল পার হয়ে যায় না? শুকর আলহামদুলিল্লাহ পার হয়। তো সো যখন আব্বা ফেরত আসলেন ব্যবসায়, তখন হঠাৎ একদিন নাভিদের সাথে দেখা, টিপিক্যাল সেমি অ্যারেঞ্জ ম্যারেজ। ওনার কোনো ধারণাই নাই যে ওনার বিয়ে করতে হবে। ছুটিতে এসেছিলেন আমেরিকা থেকে। সো আমি ওনাকে দেখেছি অনেক দিন পরে, প্রায় 7 বছর পরে দেখা হলো। আমি বললাম, হ্যালো, আপনার বিয়ে হয়েছে? না, এখনও বিয়ে হয়নি। আমি তো বিয়ে করবেন না? বলে, না, হ্যাঁ করবো, মানে এখনও কাউকে পাইনি। আমি আপনাকে কেউ বিয়ে করবে না, এত বছর আপনি ব্যাচেলার, আমি আপনাকে বিয়ে করবো। সো বেচারা ধরা খেয়ে গেল। তার 2 দিন পরে ওনার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে যায়। 6 মাস পরে আই গেট ম্যারিড। I got married to him July of 98. তো 98-এ আমি আমেরিকা চলে যাই। বাবা সুস্থ, সবাই টেকিং কেয়ার অফ দেমসেলস, ভাই বোন একটু এ লেভেলের জন্য রেডি হচ্ছে। আমেরিকাতে গিয়ে দেখি ওখানে বাইং হাউসের কোনো ব্যবসা নাই। কী করবো? আই হ্যাড টু সুইচ গিয়ার্স ইমিডিয়েটলি। ইউনিক্স প্রোগ্রামিং করলাম। তো ইউনিক্স প্রোগ্রামিং করার সময় বললাম, এটা আমার না। এখানে প্রোগ্রামার আছেন? স্যালুট আপনাদেরকে। বিকজ এখানে কথা বলা যায় না, গল্প করা যায় না, বাইরে গিয়ে চায়ের আড্ডা দেওয়া যায় না, ভেরি টাফ। সো আমি অনেক কথা বলি, আমার জন্য এটা খুব টাফ ছিল। তাই আমি বললাম, নাভিদ, এটা আমার হচ্ছে না, ইটস নট কালারফুল এনাফ ফর মি, তো আই নিড টু সুইচ। সো নাভিদ সেড, why don't you try web designing? I loved it. I fell in love with graphical user interface design. So I did JavaScript, C++, এগুলো করতাম। So I switched to IT. বাইং হাউসের ব্যবসা থেকে আইটি করলাম। তারপরে হঠাৎ করে নাভিদ আর আমি মিশিগান থেকে স্যান ডিয়েগো মুভ করলাম। নাভিদের একটা চাকরি পাল্টালো, ওখানে গিয়ে আবার একই চাকরি পেলাম, ইউজার ইন্টারফেস ডিজাইন করতাম কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য। করতে করতে হঠাৎ একদিন ফোন আসলো, নাভিদ আমাকে ফোন করে বললো, যারা ফোর্ড ওয়াজ দ্য মেইন ফান্ডার অফ উইংকাস্ট, দ্য নিউ কোম্পানি দ্যাট নাভিদ হ্যাড জয়েন্ড, 80% ফান্ড ফোর্ড করতো। সো ফোর্ড হ্যাজ পুলড আউট দ্য কোম্পানি ফান্ডস, so my company just shut down. I'm like, wow, over lunch? But yeah, 220 of us, we just got shut down. So বাংলাদেশে 3 জন কিংবা 17 জনের চাকরি গেলে মিটিং মিছিল হয়, ওখানে 220 জনের কোম্পানি জাস্ট বন্ধ হয়ে গেল। সো আমি বাসায়, আমাকে বললো, আমি বললাম ঠিক আছে, আল্লাহ মালিক, কী আছে, আমি তো এর থেকে চড়াই উতরাই পার হয়ে আসছি। তো নাভিদ বলছে, কী হয়েছে? মানে আমি খুব ডিপ্রেস, তুমি বাসায় আসো। সো বসকে গিয়ে বললাম, বস, the Navid's company just shut down, I have to go home. Yeah, go home, be with him. So আমি গাড়িতে উঠে আমি হাইওয়েতে উঠলাম, বাসায় যাব, দেখি বিশাল বড় একটা সাইনবোর্ডে লেখা 90% অফ সেল রয়্যাল ডোলটন ডিনার সেট। আমি সঙ্গে সঙ্গে এক্সিট নিলাম, এক্সিট নিয়ে গিয়ে বোন চায়নার ওই ডিনার সেট 2 বাক্স কিনলাম, 8 জনের ডিনার সেট কিনলাম। কিনে আমি বাসায় গেলাম। বাসার থেকে আমি নামছি, গাড়ির থেকে কার্টন নামায় গ্যারেজ দিয়ে ঢুকতেছি, নাভিদ আমার দিকে তাকা বলে, তুমি এটা কী করছো? আমি বলছি, ডিনার সেট 90% অফ, $2000 আমি $200 পাইছি, ক্যান ইউ ইম্যাজিন? আমাকে বলে, যারা আমার চাকরি চলে গেছে, আমার কোম্পানি জাস্ট শাট ডাউন। আমি তো আরো 10টা চাকরি আসবে, এই সেল জীবনে আসবে না।
নাভিদ মাহবুব আরো 5টা চাকরি পাল্টাইছে তারপরে, প্রতিবার ওই ডিনার সেটে খাইতে দিই। The reason I share this joke or this actual incident is life goes on. And more than anything, today, কবে ছিল এটা 2002 ছিল, so 21 years later, সেদিনও ডিনার সেটে খেতে দিলাম। উনি এখন এডিনবারা ফ্রিঞ্জে, গত 11 বছর আগে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিলেন। IBM এর CEO ছিলেন তিনি। কেন? তিনি প্রফেশনাল কুতকুতিওয়ালা হয়ে যাবেন, প্রফেশনাল স্ট্যান্ড আপ কমেডিয়ান হবেন। সো you don't let go of sales, you don't let go of opportunities, keep that in mind.